গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা হচ্ছে জীবনের ফিলোসফি, দর্শন। তা এই যে ভাগবত ধর্ম, তা তো ভাগবত ধর্ম, এখানে এমন শিক্ষা আছে যে ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা জায়গায় কি কি করতে হবে, কর্তব্য কর্ম আমাকে শিখিয়েছে। আর এই যে বৃন্দাবন ধামের কথা অন্যান্য যুগের লীলার মতো নয়, এটা মাধুর্য লীলা। যেমন আমরা যদি চিন্তা করি, একটা কথা বলে আমি লীলায় চলে যাব। ত্রেতাতে রামচন্দ্র যখন বনবাসে গেলেন, রাজা দশরথ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে মারা গেছে রামের বিরহে। কারণ রামচন্দ্র এত ভালো, এত প্রিয় ছিল তার। মারা গেছেন। বনবাস শেষ করে রামচন্দ্র যখন ফিরে এসছেন, তখন কিন্তু বাবাকে, পিতাকে আর পিতা পিতা বলে কত চিৎকার করেছেন, পাষাণে মাথা ভাঙলেও পিতা কখনো আর পাননি। কিন্তু বৃন্দাবন লীলায় দেখেন, ভাগবত বা বৃন্দাবন লীলা মাধুর্য লীলাটার কত পার্থক্য। বৃন্দাবন লীলায় কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, দ্বারকায় রাজত্ব করেছেন, নন্দ মহারাজকে পাঠালেন, নন্দরানী যাও এগো, যে আমার গোপালকে নিয়ে আসো, আমি গোপাল ছাড়া তো বাঁচতে পারছি না। ভগবান কৃষ্ণকে নিয়ে আসতে গেছেন, কিন্তু কৃষ্ণ কি কখনো এসছেন বাবা? কখনো আসেননি। এবার যখন নন্দরাজ ফিরে এসছেন, তখন মা নন্দরানী বললেন, হ্যাঁ তুমি এতটাই পাষাণ, খুব খেয়াল করবেন, একটু ধ্যান দিন। বলেন তুমি এত পাষাণ যে তুমি কি করে আমার গোপালকে না নিয়ে এখানে এসছো, আর কিভাবে তুমি তোমার তুমি কিভাবে জীবিত থাকতে পেরেছো আমার গোপালকে নিয়ে আসা ছাড়া? সেই জায়গায় নন্দ মহারাজের উত্তর ছিল যে, নন্দ রানী আমার প্রাণটা বের হতে চেয়েছিল, আমি প্রাণে মারা যেতাম, কিন্তু মনে পড়েছে ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র যখন বনবাস শেষ করে বাড়িতে এসছেন, তখন কতই না পিতা পিতা বলে চিৎকার করেছে, কিন্তু পিতার সঙ্গে আর তার দেখা হয়নি। নন্দরানী, আমি গোপালকে এত ভালোবাসি, আমার যত কষ্টই হোক, আমার গোপাল আমার এতটাই প্রিয়, আমার প্রাণের থেকে প্রিয়। অর্থাৎ কোনোদিন আমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু কোনোদিন যদি আমার গোপাল সেই রামচন্দ্রের মতো পিতা পিতা বলে চিৎকার করতে করতে আসে, সেদিন যেন আমার গোপালের কষ্ট না হয়। কি সুন্দর কথা দেখুন, যে আমার যত কষ্টই হোক, কিন্তু আমার গোপালের যেন ভালোবাসা বুঝতে পেরেছেন মা? যে আমার প্রাণ যেতে চাইছে, কিন্তু আমি জোর করে ধরে রেখেছি, কারণ আমার গোপাল যদি কোনোদিন আসে, তখন যদি আমাকে না পায়, তাহলে পিতা ছাড়া তার যে কষ্ট হবে। এই হচ্ছে ভালোবাসা। দেখুন বাৎসল্য প্রেম, যে আমার যত কষ্টই হোক, কিন্তু আমার গোপাল যেন কষ্ট না করে। এই হচ্ছে ভাগবত ধর্ম। তাই তো সুধীজন, আমরা প্রথমেই গৌর হরির গুণগান কীর্তন করব। কারণ যদি গৌরকে না পেতাম, আমরা দেখুন কত পরম সৌভাগ্যবান যে ভগবান এসছেন 1486 খ্রিস্টাব্দে। 500 কত বছর হবে? প্রায় 40-এর কাছাকাছি। উনি যদি না আসতেন, अरे राधार महिमा
প্রেম রস সীমা জগতে জানাত কে, তুই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। বলি জগৎ মাঝে কে জানাত, বলি জগৎ মাঝে কে জানাত, আরে জগৎ মাঝে কে জানাত, বলি জগৎ মাঝে কে জানাত। যদি গৌরমা নায়াসিত, বলি জগৎ মাঝে কে জানাত, যদি গৌরা যদি গৌরা নায়াসিত, জগৎ মাঝে কে জানাত, বলি জগৎ মাঝে কে জানাত, জগৎ মাঝে কে জানাত। গৌর হরি এসছে, এসে জগৎকে পরশ পাথর স্বরূপ মহামূল্যবান সম্পদ অযাচিত ভাবে জীবের দাঁড়ে দাঁড়ে দিয়েছেন। তখন আমরা নিতে চাই না। এই যে আমরা সবাই ভগবানকে ভালোবাসি এখন, তাই না? ভগবানের বিদ্বেষী কি পাওয়া যায়? পাওয়া যায় না। কেউ হয়তো বা কীর্তনে আসে, কেউ আসে না, কিন্তু ভগবানের বিপক্ষে দলের মানুষ তো দেখি না। কিন্তু দেখুন, ভগবান আসলে বোঝা যাবে। শ্রীধাম বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল, অধিকাংশ তো ওনার বিপক্ষে ছিল। মহাপ্রভু যখন এসছে, কজন ছিল ওনার দলে? জগাই মাদাই মাথা ভেঙ্গে দিল একদম নিত্যানন্দের। হ্যাঁ, ভগবান গীতায় বলেছেন, নমাম দুষ্কৃতি নমুনা প্রবদ্ধন্তে নরাধামা মায়োপহৃত জ্ঞানা আসুরাম ভাবমা স্মৃতা। যারা দুষ্কৃত ভাবাপন্ন, যাদের অসুর ভাব, তারা কখনোই আমাকে চিনতে পারে না। কাজেই ভগবানকে চিনতে গেলে গুরুবর্গের আশীর্বাদ, মহতের কৃপা আশীর্বাদ থাকতে হবে। দেখেন না, দুর্যোধন কৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে গেলেন, যুদ্ধটা বাদ দাও, ওরা অনেক ভালো, সহজ, সৎ, ধার্মিক, ধর্মপরায়ণ, ওদেরকে 5টি গ্রাম দান করলে ওরা যুদ্ধ করবে না। কিন্তু দুর্যোধন কি করছিল বাবা? বলে না বেটা, গোয়ালার ছেলে, ওরে বেঁধে ফেল। বাঁধতে পারা যায়নি, দুর্যোধন নিজে যে ভগবানকে বাঁধলেন, তাই না? তাহলে দেখুন, একই পরিবারের তো ছিল, যেটা তো কোরা তো ভাই বোন, ভাই ভাই, কিন্তু এক পক্ষ হচ্ছে ভগবানের শরণাগত, সর্বধর্মানে পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অন্য পক্ষ কৃষ্ণর বিপক্ষে। এবার কৃষ্ণকে বেঁধে ফেললেন। কিন্তু বাবা, বেঁধে যখন যাচ্ছেন দুর্যোধন, দেখা যাচ্ছে কি আগে কৃষ্ণ পাছে ও কৃষ্ণ, আগে কৃষ্ণ পাছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পাছে ও কৃষ্ণ, বলি আগে কৃষ্ণ